হ্যালো কি এত বড় সাহস ঠিক আছে আমি আইতাছি এই তোরা আইসব তো বাঁচার জন্য ছটফট করলে কত জায়গায় আনাসে কানাসে লুকার জন্য তুই চেষ্টা করছাস। এই তো আমার পায়ের কাছে আইসা তুই পড়লি। ওই হারামজাদা, তোর এত বড় সাহস, তুই বিন্দু মাসিরে তুই চান্দা দাস না, তুই চান্দা বাইরে চান্দা দাস। আমার হাতে থেকে তোর কেরা বাঁচাইবো? সুজাতা নামি শ্মশানে পাঠাবো রে। বন্দির বাচ্চা উড়ে আমার চোখের সামনে খারা। এত বড় সাহস, এত বড় বুকের পাড়া, তুই এই বিন্দু মাসিরে তুই চাঁদা দিবি না? চাঁদা কারে দিবি? ওই বাটুর বাচ্চা দিহাম, ওই চাঁদাওয়ালারে চাঁদা দিবি? আমি কি করছি রে? আমি কি করছি মাসি? লোক জানবো না, কোনো ভয় নাই। তখন থেকে যাওয়া হইতাছি, শুধু দৌড়ে যাইতাছে। ওই তুই বিন্দু মাসির চাঁদা না দিয়া বিশেষ করে ওই চান্দা ভাইরে, ওই 2-3টা চান্দা ভাই আর আমার মাসি সবার উপরে, তারে চান্দা না দিয়া তুই কি না ওই চান্দা ভাইরে চান্দা দেস? মাসি এত কথা বলার কোনোই দরকার নাই, ওরে সীতার আগুনে পুরানোর ব্যবস্থা করে। মাসি আমার ভুল হয়ে গেছে, আমি ওরা আর চান্দা দিব না, এরকম মতো আমার মাফ করে দাও। পরে আমি মাফ করবো না, পরে আমি শিরের মধ্যে গড়াইয়া দিব, তারপরে শিরের নিচে যায় ছটফট করে মরে যাবি। আর আমি দেখো মজা নেব, আমি দেখো মজা নেব। তোর এত বড় সাহস, আমার পোলা পান তোর কাছে চান্দা লিগার কাছে আমার নাম কইছো, তারপরেও তুই চান্দা দেস নয়, তারপরেও তুই চান্দা বাই করস নয়। তোর এত বড় কলজার পাটা, তোর চান্দা আমি এখন বাই করবো। এখন তোর চান্দা বাইরে ডাক ডাক কইতেছি, চান্দা বাইরে, নাইল কোন এই সিঁড়িতে আমি গড়ায় গড়ায় ফেলাই দিমু, তোর জান করে আমি কবজ করবো রে। কই তো গেল? এই ও বিন্দু মাসি আমাকে শিকার রে, ও আমাকে হাত থেকে টাইনে নিল, বললো কি মিটিং বহাই দেবো, আর মিটিং বহা। ঠিক আছে বস, চল। এই তোমার নিশ্চয় আয় তোরা দিতে একটা বিস্কুট দাও।
আমার বিল দিয়ে যাইবেন না? রে চান্দা ভাইয়ের কাছে বিল চাই এমন তো কোনো বাবেক দিই নাই রে আমি। দেখেন আমি গরিব মানুষ, আমি চা বেচা খাই, আমার বিলটা দিয়া যান আপনারা। এই ও আমার কাছে বিল চায়, হ্যাঁ এত বড় সাহস, চান্দা ভাইয়ের কাছে বিল চাস? ওই ওর বিলটা দিয়ে দে তো। বিলটা দিয়ে দে, হ্যাঁ? আমার মারতেছেন কি লিগা? মারলে কি করবো? এই তোর বাজারের মধ্যে এমন কাম করে দিব যাতে করে মানুষ দেখলে চাপ দেয়, হ্যাঁ নাকি রে? দাঁড়া ও রেসগা। ওই এই তোর লজ্জা করে না? তুই তোর মায়ের বয়সে একটা মহিলার গায়ে হাত তুলতেছস? সি 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 সি। এই তুই কি মানুষ নাকি অমানুষ? তোর হাত আছে, তোর পা আছে, তুই কাজ করে খাবি। তুই কিসের সাদাবাজ রে? কিসের সাদাবাজি করিস তুই? এই দাঁড়া চল আর বিষয়টা পরে দেখি। আরে যা যা, সাদাবাজ কত আসলো কত গেল? তুই যে আমার সাথে এরকম করলি, ওরা যদি আমাকে কোনো ক্ষতি করে ফেলায়, এমনি আমরা চা বেচা খাই, তোর বাপটাও নাই। মা তুমি ভয় পেও না তো, আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবো না। আর তাছাড়া সাদাবাজদের তো সাহস দেওয়া যাবো না, রইখা দাঁড়াই তুই বো। ঠিক আছে চল দোকানে বসতে হইব, আয়। জীবন জি বস। শোন, আমার এই গ্যাংয়ের মধ্যে কিছু কিছু মানুষ আছে যে আমার কথা নিয়ে নাড়াচাড়া করে ওই গ্যাংয়ে দিয়ে। ওই বিন্দু মাসির কাছে আমার যত গোপন খবর আছে সব পাচার করে দেয়। আমি কেমন জানি একটু একটু বাসনা পাইতাছি। তুইও কি সেই বাসনাটাই পাইতাছ? বস আমার নাকে একটু গন্ধ হয়েছে, ঠিক আছে? তেলে আর দেরি করে লাভ নাই, মালদার একদম ফালাই দে। ঠিক আছে বস, এই বিষয় নিয়ে আপনি টেনশন করেন না। যা ওরে অন্ধকার রুমে যায় না, একদম শেষ দে যা। ভাই আমার ভাই মাফ করে দেন ভাই। ভাই জরুরি ভাই এই কাম করুন না। এই কত টাইম ভাই মতো ভাই মাফ করে দেন ভাই। দে যা। ভাই 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 নিয়ে গেল ভাই। আচ্ছা যা যা ওরে শেষ করে দে, ওর অস্তিত্ব তুই জানি কোনো জায়গায় না থাকে। আমার লগে গাদ্দারি আমি কোনো শরীর পছন্দ করি না, গাদ্দারির আমার অনেক ঠাই নাই। সাগর, মিম, লাবণ্য, আমার যে একটা প্রিয় লোক আছিল, ওই পাশের কথা এই পাশে এসে আমার সময় মতো পাচার করে বইলে দিচ্ছে। কিন্তু দিহানের বাচ্চা চান্দা আমার হেয়া প্রিয় মানুষটাকে মাইরা ফেলাইছে। আমার অনেক কষ্ট লাগতেছে, আমি যে কি করবো রে সাগর। মাসি ওই চান্দা ভাই তো আমাকে সব কিছু শেষ করে দিতেছে। আপনার যেদিকে নাম ডাকা ছিল সব এখন মানুষ ভুলে যাইতেছে। আপনারা দেখলে মানুষ খারার উপর প্রস্তাব করে দিত, আর সেই মানুষ এখন চান্দা পাই করে জিন্দাবাদ দেয়। মাসি হাত ঘুরে বয়ে থাকলে কাম হইব না। আজকে চান্দা ভাই লোকগুলোর একটা একটা করে শেষ করে কুমতার দিয়া দিলাম, বইয়া থাকলে হবে না। আমার নাম অর্ধেক খারাপ হয়ে গেছে, আর অর্ধেক আনে ওর বাসায় তোলা লাগবো। চল চল আমার মারবেন না, মারবেন না। তোরে মারবো না, তোরে মারবো না আমি। মাসি এটা তো শেষ, পরেরটা শুরু কর, যা ফোনে আছে খোঁজ লাগা। এই কি রে, ওর এত বড় সাহস,
আমার লোক মাইরা ফেলাইছস। ওই তুই করা কই? হ্যাঁ? ওরে তোর সাহস। ও আমার লোক মাইরা ফেলাইছে। ওই তোর সাইডে আস কি? ওই মার। এই তো এবার ঠিক আছে। এই তাহলে দেওস কি দর করে ওই বল। এক পায়ে গেলে একদম খুব দে একদম গর্দান নামাই দিমু আগে বিনা বললাম ওই মাইয়াডারে ছাইরা দে। কোনো মাইয়ার জীবন যায় এমন ধরনের কাজ আমি আজ পর্যন্ত করিনি। আমি গেলাম, কিন্তু নেক্সট টাইমে যদি তোকে একলা পাই ওই দিন তোর বাঁচার কোনো রাস্তা নাই। ছি, আপনি এরকম আমার মা ঠিকই বলছে, সাদা বাজার কখনোই ভালো হয় না। এর জন্যই আমি বুঝতে পারছি আমার মা কেন বলছিল যে তুই বাড়ি থেকে বাইরে বেরোস না। হ্যাঁ, আপনি আমার ক্ষতি করতে চাইতেছেন, আমার বাইরে ফেলাতে চাইতেছেন, তাই না? না দেখেন আপনি ভুল বুঝতেছেন। আসলে আমি নিজের জীবন রক্ষা করার জন্য আপনার এখানে চুরি ধরছি, কিন্তু আমি আমার মূল উদ্দেশ্য আপনারা মারার জন্য না। আপনার সামনে পাইছি, আপনার যে অন্য কেউ থাকলে আমি তারও ধরতাম। হ্যাঁ, আমি নিজে বাঁচার জন্য রুম করছি। আসলে এই বিন্দু মাসি অনেক খারাপ, আমি চাই যে ও ভালো হয়ে যায়। ও আচ্ছা, সে খারাপ। আপনি কি খুব ভালো নাকি? আপনিও তো খারাপ। আপনি যেখানে যান মানুষ আপনারা দেখে ভয় পায়। আপনি সব সময় আপনার সাথে দাও কাছি গুন্ডা বাহিনী এসব নিয়েই চলেন। যেখানে অসহায় মানুষ দেখেন অসহায় মানুষদের কাছ থেকে চাঁদা চান। আপনি কি খুব ভালো নাকি? আপনি যে আমারে বললেন আমি একটা চাঁদাবাজ, আমি খারাপ, আমি সন্ত্রাস, সেটা আমি মানি। তবে কিসের জন্য এগুলো হয়েছে আপনি জানেন? আপনি জানেন না। এর পিছনে অনেক কাহিনী আছে। এই সমাজ আমার ভালো হইতে দেয় না, এই মানুষজন আমার ভালো হইতে দেয় না। এই মানুষজনের কারণেই আমি সন্ত্রাস হয়েছি, আমি চাঁদাবাজ হয়েছি। কিন্তু এখনো তো আপনার কাছে সময় আছে, আপনি তো চাইলে ভালো হয়ে যেতে পারেন। আপনি ভালো হয়ে যান। হ্যাঁ, আমি চাই যে আমি ভালো হয়ে যাই। তবে ওই বিন্দু মাসি, তার কারণে আমি ভালো হইতে পারি না। তার যে পর্যন্ত আমি না মারতে পারবো সেই পর্যন্ত আমি ভালো হবো না। কারণ আমি যদি ভালো হয়ে যাই ওর মতো নিকৃষ্ট মানুষ সমাজে থাইকাই যাব, আর সারা জীবন ও মানুষদের উপর জুলুম করবো। মানলাম আমি যে সে খুব খারাপ মানুষ, কিন্তু আপনি কি করতেছেন? দেখেন, এসব বাদ দিয়ে দেন, আপনি ভালো হয়ে যান। আপনার এখন বিয়ে শাদী করা উচিত। হ্যাঁ, আমিও তাই চাই। আপনার দেখার পর থেকে আমি একটা সিদ্ধান্ত নিছি যে আপনি বিয়ে করে আমি ভালো হয়ে যাবো। তবে আমি চান্দাবাজ, আমি সন্ত্রাস দেখা বলার সাহস পাইনি। আপনি যদি না করে দেন তাই। ঠিক আছে, আমি আপনার কথা দিলাম, আপনি যদি ভালো হয়ে যেতে পারেন আমি আপনার বিয়ে করব। আপনি সত্যি কইতেছেন তো? সত্যি কইতেছি। ঠিক আছে, তবে আমি ভালো হয়ে যাবো। আমার একটা কাজ আছে, আমার একটা শেষ কাজ আছে। ওই বিন্দু মাসির যে পর্যন্ত আমি শেষ না করতে পারবো না সে পর্যন্ত আমি ভালো হইতে পারবো না। আর কিসের জন্য হইতে পারবো না সেটা আপনি ভালো করে জানেন। ঠিক আছে, আমি আপনার সময় দিলাম, আমি আপনার পাশে আছি। ঠিক আছে, আমি এখন যাই। আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আপনার ওরা কোনো ক্ষতি করে ফেলাবো। আপনি যান। ঠিক আছে। বুঝলাম না মাসি, মনে হয় খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভাবতেছেন। ব্যাপারটা কি? মাসি, আমাদের জন্য একটা সুখবর আছে। বুঝি চাওলি আছে না, চাওলির সাথে বিয়ার প্রেম করে। হ্যাঁ, ওদের নডর বডর চলতেছে। কান টানলে মাথা আছে। ওই দিহানের বাচ্চারে কিছুতেই আমি ওরে শেষ করে পারতাছি না। যা, ওই চাউলের ধরে নিয়ে আর তোর ধন্যবাদ। তোর বিকাশে 50,000 টাকা চলে যাবে। চলে যা মাসি, এখন কি করবো? চাউলেকে ধরে নিয়ে মাসি ঠিক আছে। চাউলের দইরা সোজা আমাগরে গোড়াউনে নিয়ে যান। শুরু করে আইব খবর পাইয়া ওইখানে দিহান রে খতম করে দেবো। কেল্লা ক্ষতি। আপনার রাস্তা পরিষ্কার, এলাকায় শুধু একটা নাম থাকবো, সেটা হলো বিন্দু মাসি। বিন্দু মাসি। চান্দার নাম থাকবে না। চল। আমি কোন মেয়ে মানুষের কথা রাগ করি না। মাইয়া মানুষের যদি কেউ মারে তারও পছন্দ করি না। কিন্তু তুই যে চান্দার প্রেমিকা, তুই হচ্ছিস আমার
চান্দা এসে হাজির হইল। যদি অরিজিনাল ভালোবাসা থাকে চান্দা আইব, আর যদি অরিজিনাল ভালো না বাসে নটর বটর করে চান্দা আইব না। এই প্রথম পাত্তরে আমি মারবো। শোন, তোর জন্য না আমার আফসোস হইতাছে। কিসের জন্য জানোস? তুই যে আমার এখানে ধরে আনছস, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। কিন্তু যদি দিহান এখানে আসে না, তোরা একদম শেষ হয়ে যাবি। এই ওয়াও, দিহান চান্দা আমি ওর নামটাই নিতে পারছি না। তো তোর ভালোবাসার মানুষ কুতকুতি বুটকুটি করে আহে না তো তার মাথায়। ওই চান্দার বাচ্চার সাহস আছে আমার সামনে দাঁড়াইতে, ওর চোখ উড়ামু আজকে। চোখ উড়াইয়া কাঁচা চামিচ দিয়ে হিন্দু করে লবণ দেখে এলাম। তোর কথা শুনে মনে হইতেছে তোর মুখের ভিতরে আমি সেট দিছি। এই কি রে, এত সহজে বাইরে হইতে পারবি? কখনোই না। কি ভাবছো আমরা ভয় পেয়ে চুপসে যাবো? আরে তুই আমার দলের সবাই শেষ করে দিছ, তাতে আমার কোনো আফসোস নাই। দুজন আছে আজ খালি। হ্যাঁ, আমরা দুইজনই পাইছা। তবে তোদের মারতে আমাদের দুজন লাগবো না, তুই একাই একা। আমি একাই যথেষ্ট। তোমার আর মারমু। তাই নাকি? এখন পাইছি তোরে, তোরে নিয়ে আমি খেলাধুলা করবো। তুই আমার মেলা আঘাত করছিস, মেলা আঘাত করছিস। ওই, 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 ওই। কিরে, তোর তো কোনো লাভ না, তুই কিচ্ছুই করতে পারবি না। তোর বাঁয়ে হাতের খেয়ে এখন তোর একটা পোস্ট মারলে তুই একদম উপরে চলে যাবি, কারণ তোর বাঁচানোর মতো কেউই নাই। শোন, শুধুমাত্র তোর কারণে আমি সমাজের মধ্যে নষ্ট হয়েছি, আমি চান্দা ভাই হয়েছি শুধুমাত্র তোর কারণে। তুই গরিব দুঃখীদের উপর জুলুম করতি, যার কারণে তোর ভালো করার জন্য, তোর শেষ করে দেওয়ার জন্য আমিও খারাপ হয়েছি। আজকে সেই দিন তোর মায়ের আমার প্রতিশোধ নেওয়ার দিন। তোর এখন আমি শেষ করে দিব না। ওই 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 শেষ, আমি আমার প্রতিশোধ নিয়েছি। চলো, আমি ওদের মায়া আমার প্রতিশোধ নিয়েছি। এবার আমি আজকের থেকে কখনোই চাঁদা নিব না, কারোর সাথে জুলুম করবো না, কোনো অস্ত্র করবো না। তোমার বিয়ে করে আমি অন্য জায়গায় ছিল। ঠিক আছে, চল। চলো।